সেনাপ্রধানকে নিয়ে অনেকে কোটাকো করে কথা বলেন। আমার মনে হয় সেনাপ্রধান অবশ্যই দেশের জন্য কাজ করতেছে, দেশের স্বার্থে কাজ করতেছে। কেননা আওয়ামী লীগ সরকার পতনের পর, মানে 5 আগস্টের পর চাইলে কিন্তু সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করতে পারতেন। কারণ 8 আগস্ট এই অন্তর্বর্তী সরকার গঠন হয়, তার আগে কিন্তু 2-3 দিন সময় ছিল, কিন্তু সে ক্ষমতা গ্রহণ করেন নাই। তার ওইরকম কোনো আকাঙ্ক্ষা নাই, সেটা তার বক্তব্যে তিনি বলেছেন। সেনাপ্রধান বক্তব্য দিলেন যে বাংলাদেশে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সমাজ গড়তে চাই, দেশ গড়তে চাই। তার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। দেশকে মানে শান্ত একটা সুশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে সেনাবাহিনীকে ব্যারাকে নিয়ে যেতে চাই এবং সেও অবসর নিতে চাই। আজকে দেশের বিভিন্ন জায়গায় সেনাপ্রধান কিন্তু তার পদক্ষেপ কার্যকর করতেছে। যেমন রাশিয়া সফর শেষ করে সে বাংলাদেশে আসলো, রাশিয়া থেকে আমরা অবশ্যই কিছু পাবো, আশা করতে পারি। তারই একটা প্রমাণ, যেমন এই যে রাশিয়া থেকে 3টা যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে আসলো। অনেকদিন ধরে কিন্তু বন্দরটা খালি খালি রাখতেছে। এখন এই যে ভারত, মিয়ানমার, ওদেরকে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নাই। কারণ আমাদের বন্ধু এখন কারা, মিত্র কারা? রাশিয়া আমাদের সাথে। তো অবশ্যই সেনাপ্রধান দেশের জন্য এরকম কার্যকর পদক্ষেপ নিতেছে। 5 আগস্টের পর, শেখ হাসিনা পতনের পর যদি সেনাপ্রধান ক্ষমতা নিত, তাহলে আপনারা কেউ কিন্তু অস্বীকার করতেন না বা অসন্তুষ্টি হতেন না। কেননা 5 আগস্ট ঘটেছিল সেনাবাহিনীদের জন্য। যদি সেনাবাহিনী বা সেনাপ্রধান জনগণের কাতারে এসে না দাঁড়াইতো, তাহলে 5 আগস্ট ঘটে না, দেশে একটা গৃহযুদ্ধ হতো। আর জনগণের মনে আকাঙ্ক্ষা ছিল যে আওয়ামী লীগ সরকারের পতন, মানে শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতনের পর সেখানে ডক্টর ইউনূস না, যাকেই দেওয়া হতো জনগণ তাকেই সাপোর্ট করতো বা মেনে নিত। তো সেনাপ্রধান যদি সেখানে দাঁড়াতো বা ক্ষমতা গ্রহণ করতো, তাহলে আপনারাও কিন্তু সেনাপ্রধানকে সাপোর্ট করতেন, খুশি হতেন। কারণ আপনাদের ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু সেনাপ্রধানের বক্তব্য যে সে অন্য কোনো, মানে তার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, সে ক্ষমতা গ্রহণ করবে এমন কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা তার নাই। তাই আমি মনে করি সেনাপ্রধান দেশের স্বার্থে কাজ করতেছে। বিভিন্ন দেশে সফর দিয়ে বন্ধুত্ব সুলভ মানে আচরণ ভাবভঙ্গি আনতেছে দেশের বাহির থেকে। যেমন এই যে রাশিয়া আসলো, চীন, ক্রোয়েশিয়া। তো এই যে বন্ধুত্ব সুলভ আচরণের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আমাদের সাথে বন্ধুত্ব হচ্ছে, শক্তিশালী দেশগুলো, এটা আমাদের জন্য অবশ্যই লাভজনক। কারণ আমাদের ভারতকে মাথানত করে চলতে হবে না। আমাদের মিত্র এখন কারা? রাশিয়া, চীন, পাকিস্তান। তো অবশ্যই আমরা এখন মাথা উঁচু করে চলতে পারি। আর এগুলা কাদের জন্য হচ্ছে? 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাপ্রধান যে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, দেশের স্বার্থে নিচ্ছে। অনেকে আপনারা ভাবতে পারেন যে হয়তো আমি সেনাপ্রধানের দালাল। ইটস ডাজন্ট ফ্যাক্ট। সেনাপ্রধান যেটা বলছে, মানে যেটা সত্য, সেটা বলতে হবে, সমালোচনা করতে হবে, আলোচনা করতে হবে। তাই আমি আলোচনা করতেছি। তো যাই হোক, সেনাপ্রধানের এই বক্তব্যে আমি খুশি হলাম যে সমস্ত জাতির লোককে, মানুষকে একসাথে নিয়ে এসে সমাজ গড়তে চাই, দেশ গড়তে চাই। তো দেখা যাক সেনাপ্রধান কতটুকু করতে পারে, আর আমরা কতটুকু সুশৃঙ্খল পরিবেশে সমাজকে তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম, অপেক্ষায় থাকুন।